পিউজ অবস্ট্রাকশন হলে কিডনিতে কি পরিবর্তন হয় সেটি জানার আগ্রহ, মানে কিডনি ভালো থাকবে কি নষ্ট হয়ে যাবে যদি আপনি চিকিৎসা না করেন। প্রথম উত্তরটাই হচ্ছে ধীরে 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 কিডনি নষ্ট হয়ে যাবে। কিভাবে? প্রেশার ইফেক্ট। প্রেশার ইফেক্ট কীরকম? আপনি মনে করুন যে আপনার কিডনি থেকে প্রস্রাব তৈরি হচ্ছে, এটা হলো কিডনি, এর ভিতর থেকে প্রস্রাব তৈরি হচ্ছে। তো ওখানে তৈরি হওয়ার পর তো ওকে প্রবাহিত হয়ে চলে যেতে হবে পেশাবের থলির মধ্যে। যেমন আমাদের হিমালয় থেকে ঝর্ণার মাধ্যমে গঙ্গা বা পানি তৈরি হচ্ছে, ওখান থেকে প্রবাহিত হয়ে চলে আসলো গঙ্গা হয়ে, পদ্মা হয়ে, মেঘনা হয়ে চলে গেল আমাদের বঙ্গোপসাগরে। এর মাঝখানে যদি কোথাও প্রবাহ পথ আপনি আটকে দেন এবং প্রবাহিত যদি অন্য পথ দিয়ে না করে দেন, তাহলে ওটা আস্তে আস্তে প্লাবন তৈরি হবে, চতুর্দিকে ছড়িয়ে যাবে। তেমনি আমরা এই কিডনি থেকে তৈরি হওয়া প্রস্রাব যদি বের হওয়ার পথটাই বন্ধ হয়ে যায় বা আংশিকভাবে বন্ধ হয়, তাহলে তো প্রস্রাব ওই জায়গাতে জমা হতে থাকবে। মানে প্রত্যেক দিন আপনার হয়তো 2 লিটার প্রস্রাব তৈরি হলো, আর আপনার বেরোচ্ছে 1 লিটার জমা হয়ে থাকছে। তাহলে কিডনির মধ্যে এই প্রস্রাব এক ধরনের চাপ তৈরি করবে। তো এই চাপ তৈরি করলে কিডনিটা ফুলতে থাকবে। খালি ফুলে যাবে এটা তো আমরা বাহ্যিকভাবে দেখতে পাবো, কিন্তু ভিতরে যেটা দেখতে পাবো না সেটা হলো এই পানির প্রেশার। ভিতর থেকে প্রস্রাব জমা হওয়া, এইটাকে যদি আমরা পানি ধরি, পানির প্রেশার, আর ওপরে কিডনির বাইরের দিকে একটা টাইট জামা। এখনকার ছেলেপিলেরা যেমন ছেলেরা, যুবকরা স্লিম ফিট শার্ট পরে, একদম টাইট জামা পরে, বা মেয়েরা টাইট জামা পরে। এখন এই টাইট জামা উপরে পরানো আছে কিডনির, আর ভিতর থেকে পানিতে চাপ দিচ্ছে। তাহলে ভেতরের যে অংশটা, মাঝখানে যে অংশটা কিডনি, সেই কিডনিটা চাপে 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 চিড়া চাপটা বলে, যে যেমন চাল থেকে বা ধান থেকে চিড়া হয়ে যায় চাপের ফলে, তাই না? নিচে শক্ত জিনিস, উপরে এভাবে পড়ে পড়ে চিড়ার মতন চ্যাপটা হয়ে যাবে কিডনিটা। এবং এমন সময় আসবে যখন আলট্রাসোনোগ্রাম বলবে এটা পেপার থিন হয়ে গেছে। পেপার থিন মানে কাগজ যেরকম পাতলা, বা পলিথিনের ব্যাগ, সেই রকম হয়ে যাবে কিডনিটা। ভিতর ভর্তি একটা পলিথিনের বড় ব্যাগ, তার মধ্যে ভর্তি করেছেন পানি দিয়ে, আর পলিথিনটা হলো কিডনি। এই অবস্থাটা চিন্তা করেন। আসলে আপনার কিডনিটা তো ছিল পুরু। অনেকেই খাসির কিডনি খেয়ে অভ্যস্ত আছেন, যেটাকে আপনারা বলেন গুর্দা। সেটা চিন্তা করুন, কত মাংসলো থাকে, পুরু থাকে। সেটা যদি একদম কাগজের মতো পাতলা হয়ে যায়, তখন তার সেটা দিয়ে কোনো কাজ হবে না। ডাক্তার সাহেব ভয়ে বলতেও আপনাকে পারবে না যে আপনার কিডনিটা তো নষ্ট হয়ে গেছে, এটাকে ফেলে দিতে হবে। কেন ফেলে দিতে হবে? কারণ ও তো নিজে কোনো কাজ করছে না, বরং ওর ভিতরে যে পানিটা আটকা পড়েছে, সেই পানিটা হবে দূষিত। দীর্ঘদিন যদি জলাবদ্ধতা থাকে, আপনার বাড়ির ড্রেন যেমন জলাবদ্ধতার কারণে দূষিত হবে, মশা মাছি জন্মাবে, পোকামাকড় জন্মাবে, তেমনি আপনার শরীরের কিডনির প্রস্রাব যদি বেরোতে না পারে, আটকে থাকে দীর্ঘদিন, তাহলে সেখানেও পোকামাকড় জন্মাবে, মানে ইনফেকশান হবে। এবং সেই অবস্থাতে আপনার গায়ে জ্বর আসবে এবং পাইলোনেফ্রাইটিস হবে, জ্বর আসবে এবং কিডনিটা নষ্ট হয়ে যাবে।